সঞ্চিতা খুব সুন্দর এবং মনোযোগ সহকারে সাজুগুজু করছিল, কিন্তু তার মাঝেই হঠাৎই বৃষ্টি সেজেগুজে নেমে পড়েছে। তার কারণ আমাদের যাত্রা ভঙ্গ করার জন্য। আর বৃষ্টি এত সুন্দরভাবে পড়ছিল যে আমরা একটা ট্রেন মিস করে ফেলেছি, কিন্তু যাব যখন ঠিক করেছি যেতে তো হবেই। তো হে গাইস, আমি সৌভিক আর আমি সঞ্চিতা, তোমরা দেখছো আমাদের চ্যানেল সৌভিক এন্ড সঞ্চিতা। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যে আমাদের আটকে রাখার ক্ষমতা কিন্তু বৃষ্টিরও হয়নি। এই বৃষ্টির মধ্যেও আমরা ছাতা মাথায় নিয়ে আর হাতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। একটা ট্রেন যদিও মিস করেছি, কিন্তু তাতে সমস্যা কি? ট্রেন তো আর একটা না, একটার পর একটা তো ট্রেন আসতেই থাকবে। একটু হয়তো আমরা লেট করেছি, কিন্তু আমরা তো গন্তব্যস্থলে যাচ্ছি। তো আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। এটা হলো চাঁদপাড়া স্টেশন, আর আমরা ট্রেনেও উঠে পড়েছি। তো এবার আমাদের যাত্রা শুরু। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে আর ধীরে ধীরে বেরিয়ে যাব। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, তোমরা আমাদের সঙ্গে থাকো আর আমাদের এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের পুজো পরিক্রমাটা খুব সুন্দরভাবে হবে। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু ক্যামেরাবন্দি করেছি। তো শিয়ালদা থেকে আমরা এখন এগিয়ে চলেছি। তো আজ আমরা যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারে, ইয়েস। আর আমরা মেইন গেটের সামনে চলে এসেছি। এইটা হচ্ছে তার মেইন গেট। আর এখন লাইটিং অফ রয়েছে, কারণ আমরা প্রায় বিকেলেই এসছি। মনে হয় সন্ধ্যার দিকে হয়তো জ্বালাবে লাইটগুলো, এর জন্য লাইটিংগুলো কভার করতে পারলাম না। আর যেতে যেতে একটা ছোট্ট প্যান্ডেল পড়ে গেছিলো, সেখানেও একটুখানি আমরা ঢুকে ঠাকুর দর্শন করে নিলাম। চলো তোমরা দেখো। প্যান্ডেলটা ছোট হলো, কিন্তু মায়ের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। হ্যাঁ, একদমই তাই। মা যেন একদম জীবন্ত, তাই মনে হচ্ছে মুখটা দেখে। সত্যি মায়ের মুখটা দেখে মনটা একদম ভরে গেল। কিন্তু সত্যি বলতে এবছরে কিন্তু এই প্রথম কিন্তু আমরা মায়ের মুখ দর্শন করলাম। তো আবার রাস্তার মধ্যে ব্লগ করছি, একটু লজ্জাও লাগছিল, যেহেতু আমাদের অভ্যাসটা খুবই কম রাস্তার মধ্যে ব্লগ করা। ঘরের মধ্যে তাই করি, তাই আমাদের যেন কেমন গিল্টি ফিল হয়। আর এখানে তো রাস্তার মধ্যে আমরা করছি। তো যাই হোক, জলে যখন নেমেছি মাছ তো আমরা ধরবই। তো যেতে যেতে আমরা আরও একটা প্যান্ডেল দেখতে পেলাম। এটাতে আর ঢোকা হয়নি। আর রাস্তার পাশে এই হেয়ার ব্যান্ডগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ও আমাকে কিনেই দিল না। কিনে দেবো কি করে? পকেটে আমার মাত্র 200 টাকা আছে, আর 200 টাকায় এত কিছু করা কি সম্ভব? যাই হোক, সামনে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ার। তো আমরা সেই দিকে এখন এগোচ্ছি। আর কিছুক্ষণ মাত্র কিছু মুহূর্ত মানে দেখার জন্য আমাদের মনটা আকুপাকু করছিল, আকুপাকু ছটফট করছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে এত ভিড়। আমি তো শুধু ভেবেই পাচ্ছিলাম না তাহলে ভিতরে কি হবে, কিভাবে আমরা ঢুকবো, আর কিভাবে বা পুরো প্যান্ডেলটা ভালো করে নিজেরা দেখবো আর তোমাদের দেখাবো। তো ঢুকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি পিকাচুকে। হ্যাঁ ঠিক, আমাদের পরিচিত কার্টুন পিকাচু। তো তোমাদের সবাইকে বলে রাখি, আজ তৃতীয়া, আর তৃতীয়ার দিনই আমরা কিন্তু গেছিলাম। হয়তো তোমাদের দিতে ভিডিওটা একদিন আমাদের দেরি হচ্ছে, চতুর্থের দিন হয়তো তোমাদের ভিডিওটা আমরা দেব। কিন্তু এখনই যদি এই ভিড় হয়ে থাকে, তাহলে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে কি হবে? আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এখনই যদি এই ভিড় হয়, এই ওয়েদার, সকালে এত বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এখানে এসছি, তার মধ্যে থেকে আমি এখানে ঘেমে একদম একসার অবস্থা। এই লাইট শো দেখবো বলেই কিন্তু আমাদের এত প্রত্যাশা। যাই হোক, অনেক কিছু দেখলাম এই লাইটিংয়ে, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস মিস করেছি, যেটা আমাদের মনে হচ্ছে সেটা আমরা বলছি। তোমাদের কার মতামত আমরা তো জানি না, তো যদি আমাদের সাথে একমত হয় অবশ্যই কমেন্টে জানিও। সেটা হচ্ছে কলকাতার ওপর যে আন্দোলন চলছে, 9 তারিখ যে ঘটনাটা ঘটে গেছে, তার যে আন্দোলনটা চলছে জাস্টিস ফর আরজি কার, তার কোনো কিন্তু প্রতিচ্ছবি কিন্তু আমরা এই লাইটিংয়ে দেখতে পাইনি। আশা করেছিলাম যে এই লাইটিংয়ে এরকম কিছু দেখতে পাবো, কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। কিন্তু ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। খুব যে বিশাল ব্যাপার স্যাপার তেমন কিছু না, নর্মালি ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এখানে আমরা তো সঞ্চিতা প্রথমে ভাবছিল যে ওই যেটা দেখা যাচ্ছে গম্বুজাকৃতির, তো এটা কিন্তু একটা এলইডি বোর্ড ভেবেছিল। কিন্তু আমি ওকে বললাম না, এটা এলইডি বোর্ড না, আমরা প্রত্যেকে ইউটিউব দেখি বা জানি, সেখান থেকে আমিও জেনেছি তোমাদের মতো। তো এখানে যে লাইটিংটা রয়েছে, সেখানে ছোট ছোট যে এলইডি ডুমগুলো হয় বা বাল্বগুলো হয় না, সেগুলো ব্যবহার করেছে। প্রায় ওখান থেকে জানতে পারলাম যে 1 লক্ষ বাল্ব মতো ওখানে ব্যবহার করেছে। তাও পিছন দিকটা কোনো কাজ করতে পারেনি, এই সামনের দিকটা আর 2 পাশটা কভার করেছে।
কিন্তু তুমি যাই বলো না কেন, প্যান্ডেলটার কিন্তু আমি একটা নিজস্ব নাম রেখেছি, আর সেটা কি বলো তো? এলইডি ডুম। ইয়েস, আমার এটা পুরো এলইডি ডুমের মতো লাগছে, যদিও জিনিসটা টিভি স্ক্রিনের মতো সব ছবি ফুটে উঠছে। যাই হোক, এখানে তো ছবি দেখতেই থাকছি এক এক সময় এক এক রকম, কিন্তু আমরা মেইন ভিতরে ঢুকবো কখন আমি তো এটাই বুঝতে পারছি না। ভিড় তো আর শেষই হচ্ছে না, লাইনও শেষ হচ্ছে না, আমি মানে দেখতেই পাচ্ছি না যে মানে কত সময় আর লাইন দেব। ভিতরে ঢুকবো, মাকে দর্শন করব, ভিতরটা কি হয়েছে, কিরকম ডেকোরেশন দেখার জন্য তো আমি আঁকিবুকি করছিলাম, আর সেটাই আমি এখনো দেখে উঠতে পারছিলাম না। তুমি আর কি ভিতরে ঢুকে, তুমি তো নিজের ছবি ভিডিও তোলার জন্য একেবারে সারাক্ষণ মেতে রয়েছো। দেখো কি সুন্দরভাবে ভিডিওগুলো করছো। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব, আর সেখানে লাইট শো দেখার জন্য আমরা কিন্তু অতি আগ্রহের সঙ্গে উপস্থিত হচ্ছি। আর ভিতরে যখন প্রবেশ করছি তখনই আমি দেখছি যে আমার হাত পাগুলো আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না। কিন্তু যখনই মূল ভিতরে আমরা ঢুকলাম তখন বুঝতে পারলাম যে ওয়াও, ভিতরে মানে এসির মতো হাওয়া। কিন্তু যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা ভেতরে এসেছি, লাইটের কারুকার্য দেখবো তেমন কিছুই নাই। মানে জাস্ট ভেতরটা সাদা প্লাস্টার অফ প্যারিস করে দেওয়া পিচবোর্ডের ওপরে, কিন্তু লাইটের ওই খুব সীমিত মাত্রা আর কি দেখা যাচ্ছে, কিন্তু খুব বেশি ভালো লাগেনি। এক কথা বলছি, তোমরাও ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওতে এই লাইট শোগুলো কেমন লাগছে। কিন্তু হ্যাঁ, ঠাকুরটা কিন্তু এখানেও কিন্তু বেস্ট, খুব ভালো লেগেছে। মায়ের মুখটা যেন খুব সুন্দর, মানে এটা শুধু আমাদের বক্তৃতা না, আমাদের আশেপাশে যারা ছিল, বয়স্ক যারা ছিল, তারাও কিন্তু অনেকে বলছিল যে মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছিল। কিন্তু আমার ভিতর থেকে একদমই বেরোনোর ইচ্ছা করছিল না, শুধুমাত্র ঠান্ডা এসির হাওয়া খাওয়ার জন্য। যাই হোক, বেরোতে তো হবে, তাই বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই দেখি বাইরে একজন পাইপ পাঁপড় বেচছিল। তো আমার তো পাইপ পাঁপড় খুব ভালো লাগে, আর আমরা এবার ঠিকই করেছিলাম যে বড় বড় দোকান থেকে কিছু খাবো না, ছোটোখাটো দোকান থেকে যা পারবো তাই খাবো। তো আমি ওকে বললাম, তাই ও আমার জন্য একটা পাঁপড়ের প্যাকেট নিয়ে আসছিল। বড় বড় দোকান থেকে তো আমরা কত দামি দামি জিনিস খেয়ে থাকি, কিন্তু এরকম ছোট ছোট ফুটপাতের দোকান থেকে কিছু খেয়ে দেখবে, তার মজাটা অনেকটাই বেশি, এবং সেটা খেতেও আমার কাছে ভালো লাগে। আমি জানি না তোমাদের কার কেমন কি লাগে। যাই হোক, ও আমাকে এনে দিল। লাইনের মধ্যে অত সময় দাঁড়িয়ে আমার পা পুরো ব্যথা হয়ে গেছিলো, পা মাজা, তাই আমি এক জায়গায় বসলাম। ও আর আমি দুজনে বসে ও আমাকে একবার খাইয়ে দিল। ওটা মনে হয় ক্যামেরাটা ধরেছিলাম তার জন্যই খাইয়ে দিল। আমার কথা মনে পড়ে না, মুখ ঘুরিয়ে ওইদিকে খেয়েই যাচ্ছে। একটা কামড় দিয়েছে কি না দিয়েছে, খাওয়া স্টার্ট। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর সময় তখন তো সন্ধ্যা হয়েই গেছিলো, আর লাইটিংগুলো তখন জ্বলছিল। সামনে যে প্যান্ডেলটায় ঢুকবো বলেও যাওয়ার সময় ঢুকতে পারিনি। এবার ভাবলাম যে চলো, লাইটিং যখন জ্বলছে একবার ভিতরে একবার প্রবেশ করেই দেখি যে ভিতরটা কীরকম, ঠাকুরটাই বা কীরকম। সো এখানেও আমরা ঢুকলাম মণ্ডপের ভিতরে, এবং মায়ের মুখ ভালোভাবেই দর্শন করলাম, এবার নিজেদের কটা ছবি টুকটাক তুলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, এবং আস্তে আস্তে শিয়ালদাতেও পৌঁছে গেলাম। ব্যাস, আজকের ভিডিওটা আমাদের এই অবধিই ছিল। চলো এবার বাড়ি ফেরা যাক। আজকের মতো এই অবধি, ভালো লাগলে